আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। মাত্র দুদিনেই 16,000। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে গত 16 জুন থেকে শুরু হয়ে গিয়েছে স্কুল সার্ভিস কমিশন এসএসসির শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া। প্রথম দুদিন অর্থাৎ গত 18 জুন দুপুর পর্যন্ত প্রায় 16,000 আবেদন জমা পড়েছে। তবে এসএসসির চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ এখনো নিজেদের পুরনো দাবিতেই অনড় রয়েছেন। নতুন করে তারা কিছুতেই শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশ নেবেন না বলে জানিয়েছেন। 100 ও 200 টাকার নোট নিয়ে বিরাট সিদ্ধান্ত আরবিআই এর। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংককে 100 এবং 200 টাকার নোট নিয়ে দেওয়া হলো বিশেষ নির্দেশ। নয়া নির্দেশ অনুসারে 30শে সেপ্টেম্বরের মধ্যে দেশের 75% এটিএমে 100 ও 200 টাকার নোট মিলবে। এই নিয়ম কার্যকর হবে সারা দেশ জুড়ে। এবার বঙ্গে শুরু এসি লোকাল। মুম্বাই চেন্নাইয়ের পর এবার বঙ্গে শুরু এসি লোকাল ট্রেন। শিয়ালদহ রানাঘাট রুটে প্রথম রাজ্যের এসি লোকাল চলবে বলে পূর্ব রেল সূত্রে খবর। ইতিমধ্যে শুরু হয়ে গেছে ট্রায়াল। এয়ারলিফটে দিল্লি যাত্রা অভিজিতের। বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গতকাল উন্নত চিকিৎসার জন্য এয়ারলিফটে করে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হলো। প্রসঙ্গত কিছুদিন আগেই প্রচন্ড শারীরিক অসুস্থতা নিয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। বর্তমানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে ভুগছেন তিনি। রয়েছে তীব্র শ্বাসকষ্ট। শারীরিক অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় উন্নততর চিকিৎসার জন্য তার এইমস যাত্রা। ক্লাব বিশ্বকাপে বড় ধাক্কা রিয়াল মাদ্রিদদের। শুরুটা নড়বড়ে হওয়ার পর আরো খারাপ খবর রিয়াল মাদ্রিদদের কাছে। গুরুতর পেটের সংক্রমণে অসুস্থ হয়ে আমেরিকার একটি হাসপাতালে ভর্তি হলেন দলের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদদের পরের ম্যাচ 22শে জুন মেক্সিকোর দল পাচুকার বিরুদ্ধে সাললেটে। এই ম্যাচে এমবাপের খেলার সম্ভাবনা কম। তিনি না থাকলে কিছুটা হলেও যে ধাক্কা খাবে রিয়াল মাদ্রিদ তা বলার অপেক্ষা রাখে না। ক্যান্সার চিকিৎসায় কি এবার যুগান্তকারী আবিষ্কার? শনাক্তকরণের উপরেই মূলত নির্ভর করে ক্যান্সার চিকিৎসার গতি প্রকৃতি। অধিকাংশ ক্ষেত্রেই ক্যান্সারে মৃত্যুর কারণ দেরিতে শনাক্তকরণ। সম্প্রতি আমেরিকার জনস হপকিন্স ইউনিভার্সিটির গবেষকরা একটি পরীক্ষামূলক রক্ত পরীক্ষা আবিষ্কার করেছেন। দাবি করা হয়েছে এই রক্ত পরীক্ষার মাধ্যমে কোনো ব্যক্তির দেহে ক্যান্সারের লক্ষণ প্রায় 3 বছর আগে থেকে শনাক্ত করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে এই এমসিইডি অর্থাৎ মাল্টি ক্যান্সার আর্লি ডিটেকশন রক্ত পরীক্ষায় ব্যক্তির রক্তে ছড়িয়ে থাকা টিউমার ডিএনএ শনাক্ত করতে সক্ষম বলে দাবি করা হয়েছে। তবে এটি যদি সফলভাবে প্রয়োগ করা সম্ভব হয় তবে ক্যান্সার চিকিৎসায় নতুন দিশা মিলবে বইকি। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথম থেকেই প্রথমে যুগবীক্ষণ। দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।